কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য এই অঞ্চলে মাথায় মাটি লাগাতে আমাদের এলাকার প্রচুর জমি সেই খাল বিলের জন্য আমাদের নদী হয়ে গেছে উঁচা, যার জন্য পানি সরতে পারে না। এই পানি সরার জন্য আমাদের প্রচুর খরচ হয়, কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে যে এই পানিটা সরালে আমাদের এলাকায় অত্যন্ত উন্নত হবে এবং আমরা ধান চাষ করতে পারবো, যার জন্য এই সরকার উদ্যোগ নিয়েছে। আমরা এতে অত্যন্ত খুশি। এলাকাবাসীর খুব বন্যা প্লাবিত, ঘর বাড়ি ডুবে যায়, বসবাস করা উপযোগী হয়, ফসল আনা ঘের বাড়ির মাছ ছুটে যায় এবং পশু পাখি এগুলো চাষবাস হয় না, জীবিত থাকে না, অনেকে বিক্রি করতে মারা যায়। এই খননের মাধ্যমে আমার এলাকাবাসী গৃহপালিত পশু সব কিছু হবে, মানে ধান চাষ হবে, মাছ ভালো হবে, আমার এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের বিলের পানি বাড়ানোর জন্য এই নদীটা খনন করতে হবে, এই জন্য আমরা সরকারের কাছে অভিযোগ জানাইছি। এখন আর্মির লোক দিছে, এখন আমরা গ্রামের বাসী সবাই বিলের চারিবাড়ের লোক এসে এই নদী কাটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমার গায়ে নদীর দিকে পানি সরে না, আমার গায়ে বাড়ি ঘর তলায় যায়, ধান হয় না, আমরা না খেয়েই মারা যাই। ছেলে বিলি এখন মেলা অসহায়ের মধ্যে, আমরা কাটার পরে আমাকে সুবিধা হবে, তাই তো আমরা এটা কাটতে চাই। এই খালটা যদি আমাদেরকে কাটা হয় তাহলে আমাদের বিলের পানি শুকিয়ে যাবে, আমরা ফসলপাতি করতে পারবো, তাতে করে এই জলবদ্ধতা থাকবে না, মানুষের সুবিধা হবে। এই কারণের জন্য আমার যে নদী যত জমি ফেলানি আছে সে সমস্ত জমি চাষগুলো হবে, এই আমরা তো চাচ্ছি। সরকার আমাকে যেন এই জিনিসটি আমাকে যেন করে এবং আমরা তার জন্য আমরা খুশি আছি। নদী কাটলেই আমাকে সমস্যা বলি, বিল ধান হবে, মাছ হবে, সব দেখতে ভালো, ফল খারাপ হবে, চাষবাস করতে পারবো আমরা তাই 3 বছর তোলা যাচ্ছে আমাকে সবাই 3 বছর কোনো ফসল আসছে না, তোমাকে দিক তো বুঝে যাচ্ছে, পলি এসে বুঝে যাচ্ছে বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশের একটি বেগম খালেদা জিয়া সরকার প্রধানের দায়িত্ব পালনের বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে। কারণ খাল কাটলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে, শুধু সেই ক্ষুদ্র চিন্তার কারণে, সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও তারা ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হবার কারণে তারা এই খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি। ক্ষতি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়েছে, ব্যাপারটা তাই নয়। ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক চিলতে পরিমাণ হয়নি। বাংলাদেশের জনগণের হৃদয়ে তার স্থান যত গভীরে ছিল, আরো গভীরে প্রথিত হয়েছে। এই সময় ক্ষতি হয়েছে আসলে বাংলাদেশের জনগণের, ক্ষতি হয়েছে আসলে সাধারণ কৃষকদের, ক্ষতি হয়েছে আপনাদের মতো এই জলাবদ্ধতার সম্মুখীন মানুষের। আজকে তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার বটে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন, যদি বাংলাদেশের জনগণের বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে আবারও নতুন করে খাল খনন কর্মসূচি চালু করা হবে। গত 16ই মার্চ আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমি এসেছি উনার পক্ষে, ভবদাহ জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের দুঃখ কষ্ট নিরসনের ব্রত নিয়ে। আমরা এসেছি তাদেরকে আশার আলো জাগাতে, আমরা এই বার্তা দিতে এসেছি তারেক রহমানের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের সাথে সমব্যথী। আমরা এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই।
প্রিয় এলাকাবাসী, এই অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে অনেক দিন থেকে আপনাদের ভুগতে হয়েছে। আমি আজকে স্মরণ করতে চাই আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামকে, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনুকূল্যে 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 পর্যন্ত অভয়নগর, মনিরামপুর, কেশবপুরের বিস্তীর্ণ এলাকার মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। শুধুমাত্র পরবর্তী সরকার যদি এই কাজের ধারাবাহিকতা রাখতেন আর উন্নয়নের নাম করে নিজেদের পকেট ভারী করবার প্রচেষ্টা না নিতেন, আমি মনে করি ইতোমধ্যেই হয়তোবা এই সমস্যার অনেকাংশে সমাধান সম্ভব ছিল। আগামী বর্ষা মৌসুম শুরুর পূর্বেই নদীতে বিদ্যমান বাঁধসমূহ অপসারণ, খালের ও নদীর সংযোগস্থলে বিদ্যমান মাটি অপসারণ এবং স্লুইস গেট সমূহকে সচল রেখে পানি নিষ্কাশনের পথ সুগম করবার জন্য আমি সম্মানিত প্রকল্প পরিচালক এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াবদা এবং মাননীয় জেলা প্রশাসককে আলাদাভাবে বিশেষ নজর দিতে অনুরোধ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন, গত বছর জলাবদ্ধতায় এই অঞ্চলের মানুষ যে কষ্ট স্বীকার করেছেন, অন্তত এবার বর্ষা মৌসুমের আগে আমরা তার 50% লাঘব করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজটি বাংলাদেশ সেনাবাহিনী করছে, কিন্তু মনে রাখতে হবে দায়িত্বটি শুধু তাদের একার নয়, এই কাজটি আমাদের সকলে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে কার্যত সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল। সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষ এই সমস্ত কাজে অংশগ্রহণ করেছে। আমার ভালো লাগছে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে খাল খনন কর্মসূচিতে অংশ নেবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম, আজকে সেই তরুণ এবং যুবকদের এক অধিক সংখ্যক উপস্থিতি আমাকে আশান্বিত করছে। আগামী দিনের কর্মসূচিতে ঠিক একইভাবে তরুণ এবং যুবকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল পুনঃখনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সরে গেলে পেছনে যারা বসে আছেন তাদের স্পিড আছে, ওটা আমাদেরকে দেখতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং কৃষক প্রশাসক যশোর, জেলা পুলিশবাদী দল যশোরের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট কথা বলে শেষ করব। আপনারা যারা আপনারা অনেকেই জানেন যে চেষ্টা করছিলাম যে জায়গাটাকে যাকে থাকবে, তারই আলোকেই আপনাদের চাহিদা ঐতিহাসিক ঘটনা সাক্ষী হতে চলেছে। কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কথা বলবো না, আমার ছোট্ট একটু প্রেজেন্টেশন আছে, আমি মঞ্চে উপবিষ্ট সহ আপনারা ক্ষেত্রে ক্ষুদ্র সেচ প্রকল্পগুলোর